রিশাদ ফিরলেন রিশাদের মতো, গড়লেন রেকর্ডও, তবে জেতেনি তার লাহোর। প্রথম 4 ম্যাচে 8 উইকেট নিয়েও লাহোর কালান্দার্সের একাদশ থেকে ছিটকে পড়েছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। সেটি নিয়ে দর্শক মনে অনেক কথা হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের মনে অনেক কথাই জমেছিল যে এত ভালো করার পরেও কেন তাকে বসিয়ে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। বাংলাদেশের লেগ স্পিনার এরপর টানা 3টি ম্যাচ দেখেছেন বেঞ্চে বসে। সেই রিশাদ অবশেষে রোববার আবার একাদশে সুযোগ পেলেন, তবে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেও অবশ্য দলকে জেতাতে পারেননি। লাহোরে করাচি কিংসের বিপক্ষে 3 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন রিশাদ। যারা খেলা দেখেননি এই বোলিং বিশ্লেষণ দেখে ভুল বুঝতে পারেন। বৃষ্টিতে 15 ওভারে নেমে আসা ম্যাচে লাহোরের বেশিরভাগ বোলার মার খেয়েছেন আরও বেশি। 168 রানের লক্ষ্য করাচি ছুঁয়ে ফেলে মাত্র 3 বল ও 4 উইকেট হাতে রেখে। রিশাদের দল 15 ওভারে 8 উইকেটে 160 রান তোলার পর নামে বৃষ্টি। রিশাদ তখন 1 বলে 0 রানে অপরাজিত। লাহোরের ইনিংসের সেখানেই বৃষ্টি থামার পর আবার যখন খেলা শুরু হলো, করাচির লক্ষ্য দাঁড়ালো 168 রান। এমন ম্যাচে যেভাবে শুরু করা দরকার ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার্স, তেমনই শুরু এনে দেন করাচিকে। চতুর্থ ওভারে প্রথম বলে ওয়ার্নার 13 বলে 24 করে যখন ফেরেন, তখন করাচির রান হচ্ছে 40। 10 বলে 24 করা সাইফার্ট ফেরেন 4.4 ওভারে দলকে 57 রানে রেখে। রিশাদ বোলিংয়ে আসেন করাচির 6 ওভারে 2 উইকেটে তখন 68 রান করে ফেলার পর। সেই ওভারে মাত্র 7 রান দিয়ে জেমস ভিন্সকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারে যেটা রিশাদের 9ম উইকেট, আর তাতেই সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে এখন সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান রিশাদ হোসেন। নিজের পরের ওভারে প্রথম 2 বলে 4 ছক্কা খেলেও পরের 4 বলে আবার মাত্র 3 রান দিয়ে দারুণভাবে ফিরে আসেন এই তরুণ লেগ স্পিনার। এর পরের ওভারে ড্যারেল মিচেল মাত্র 2 রান দেন। এরপর আবার রিশাদ এসে দেন মাত্র 8 রান। রিশাদের বোলিং কোটা শেষ হওয়ার পর শেষ 4 ওভারে 58 রান দরকার ছিল করাচির। ম্যাচ প্রায় জেতাই ছিল লাহোরের। ইরফান খান ও মোহাম্মদ নবীর তাণ্ডবে 3 বল হাতে রেখেই রানটা পেয়ে যায় করাচি। ইরফান 5 ছক্কায় 21 বলে 48 রানে অপরাজিত ছিলেন, তবে নবী 8 বলে 15 রান করে আউট হয়ে যান। তাতেই শেষ হয়ে যায় লাহোরের প্লে অফ স্বপ্ন। তো আপনাদের কি মনে হয়, রিশাদ হোসেন কি তার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, দেখাতে পারবে তার বোলিং কারিশমা? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।